জয়গুরু। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবে, যারা সাধনা করে, ঈশ্বরকে বেশি ভালোবাসে, পুজো করে, সৎভাবে চলে, তাদের কিন্তু দুঃখ, কষ্ট ও সুখ বিসুখ ছাড়ে না। তাই অনেকে বলে কি জানো, ভগবান ভগবান করে তো কষ্টই পাচ্ছি, দুঃখই পাচ্ছি, কি লাভ? বলি, আমাদের মা বাবা কিন্তু 5টা ছেলে মেয়েকে একই রকমই যত্ন করে, ভালোবাসে, একইভাবে লালন পালন করে বড় করে তোলে। তাই তো বড় হওয়ার পরে সবার কিন্তু জ্ঞান বুদ্ধি ভাবনাটা এক রকমের হয় না, একটু আলাদা ভিন্ন হয়। কোনো একটা সন্তান যদি খুব দুষ্ট হয়, মা বাবার কথার অবাধ্য হয়, বা বারংবার একই ভুল করে, যখন মা বাবা ঝালাপালা হয়ে যায় আর সহ্য করতে পারে না, তখন কিন্তু কটু কথাও বলে, শাসনও করে। করে না? করে তো। কারণ কেন করে? সেভাবে আমার 4 ভাই বোনকে তো এরকম করে না, আমাকে কেন করে? সে নিজে বুঝতে পারে না যে আমি অন্যায় করেছি, সে সম্পূর্ণ মেনে নেয় না, সে বুঝতে পারে না। এবার নিজের সন্তান জ্ঞানে যদি মা বাবা শাসন করে বা সাজা দেয়, মা বাবার উপর অসন্তুষ্ট হয় ঠিকই, যখন সেই সন্তানটার একটু জ্ঞান বোধে বিবেচনায় দুর্বল থাকে। কারণ দুর্বল থাকাতে তো সেই অন্যায়টা করছে। মা বাবা কিন্তু ফেলে দেয় না। ঠিক আমরা বহুবার জন্ম নিয়েছি, বহু জন্মে তো আমরা আমাদের দ্বারায় অনেক ভুল ত্রুটি, অন্যায় অবিচার অনেক কিছু আছে। যে জন্মে আমরা ঈশ্বরকে ধরি, গুরু ধরি, একটু সাধনার দিকে একটু একটু করে এগোতে থাকি, যখন তার পরশ পেয়ে যাই, তখন থেকে কিন্তু আমাদের এই বড় বড় রোগ, অসুখ বিসুখ, আপদ বিপদ মানে একের পর এক লেগে থাকে। তখন কিন্তু সবাই এই আলোচনাটা করে, ঠাকুর ঠাকুর করছে, ভগবান ভগবান করছে, শুধু তো হসপিটালে যাচ্ছে, শুধু বড় বড় অপারেশন হচ্ছে, এত কষ্ট হচ্ছে। কেন হয় জানো? আমাদেরকে না ইষ্টদেব ভগবান ধুয়ে মুছে সাফ করে নেয়, কারণ এই দেহটার উপরে করে। দেহটা তো তার নয়, এই দেহটা আমরা প্রকৃতিতে পেয়েছি। আসল যে আমিটা, সে হচ্ছে আত্মা। আত্মার কি বলো কোনো অসুখ হয়? আত্মার কি কোথাও কেটে যায়? আত্মার কি কোনো বিপদ হয়? আত্মার কি ক্ষুধা লাগে? আত্মার কি পিপাসা লাগে? সে কে? এই দেহটার উপরেই কিন্তু যত অপারেশন, যত ফোড়া, যত ব্যথা, যত কাটা, যত ফুলা, সব কিছু। ঈশ্বর আমাদের এইভাবে পাপকে ধৌত করে, পরিষ্কার করে। কখন করে? যখন আমরা তার দিকে এগোতে চাই। একটা জনম যখন এসে পড়ে,
জন্ম নিতে 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 কোনো একটা কর্মে, ভালো কর্মে, তখন আমরা ঈশ্বরকে খুঁজতে শুরু করি, বা তিনি কে, কোথায় আছে, এগুলো আমরা একটা চিন্তাধারার ভিতরে থাকি। তখন ধীরে ধীরে আমরা দীক্ষা গ্রহণ করি, গুরু ধরি। দেখবে অনেকে কিন্তু গুরু ধরে না। কি বলে, গুরু কি করবে, গুরুকে খেতে দেবে? ওসব আমি মানি না, আমার সময় হয়নি। তখনই বুঝতে হবে সত্যি তার সময় হয়নি, আর কটা জন্ম লাগবে। তাই তো মানুষ সবাই এক সমান, এক সময়ে হয় না। এবার যেটা বলছিলাম, আমাদের কিন্তু ভগবান দয়া করে সে পরিষ্কার করে কিন্তু তুলে নেয়। আর যতদিন আমাদের পরিষ্কার না করতে পারছে, না আমরা হচ্ছি, ততদিন আমাদের এই কষ্ট, এই সুবিধা, এই অসুবিধা, এই রোগ, এই অসুখ বিসুখ একটার পর একটা লেগে থাকে। যারা সাধন ভজন করে, তাকে ডাকে, তারা কিন্তু গরিব থাকে, অসুস্থ থাকে, কষ্ট থাকে, ভিক্ষা করে খায়, ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, অনাথ হয়ে যায়, সব হারিয়ে ফেলে। কেন করে? মায়াকে কাটিয়ে তাকে তার দিকে এগিয়ে নেয়। সব কিছুর ভিতর থেকে সে সম্পূর্ণ আলাদা করে নেয়। জানো বন্ধুরা, যখনই কাউকে এরকম ধরন দেখবে, তখন কিন্তু বুঝে নেবে যে সে ঈশ্বর প্রাপ্তির পথে চলেছে। আর এটাও জানবে, প্রাপ্ত তার হবেই। এক জন্মে হয় না, কয়েক জন্মে করতে করতেই হয়। কারণ ভগবান কি বলেছে জানো? যে আমায় যে ধরে সে ছেড়ে দেয়, আর আমি যাকে ধরি একবার, তাকে কিন্তু আমি ছাড়ি না। তার পরিপূর্ণ আমি করেই থাকি। বন্ধুরা, যে যেমন বোঝে সে তেমন বলে। অনেকেই বলে যে এত পুজো করো, এত ঠাকুর ঠাকুর করো, এত বিপদ হয় কি করে? প্রথম প্রথম না, আমিও না এই দোষটা দিতাম। ঠাকুর তোমাকে এত নাম করি, ধ্যান করি, জপ করি, ডাকি, এরকম কেন হয়? কিন্তু পথটা ছেড়ে দেয়নি। তার দয়াদানে জ্ঞান দিয়েছিল একটু। আজকের দিনে তার দয়ায় এটুকু বুঝতে পেরেছি বলেই আজ ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটু বলতে পারছি। কারণ ভিখারিকেই ভিক্ষা দেয়, আমিরকে, বড়লোককে, রাজাকে কিন্তু ভিক্ষা দেয় না। আমাদের ভগবান ঠিক এইভাবে ভিখারি করে তারপরে ওনাকে আমাদের ভিক্ষা স্বরূপ, বন্ধু স্বরূপ, স্বজন স্বরূপ দিয়ে দেয়। সহজে দেয় না, কাঁদতে হয়, খুশি করতে হয়, সন্তুষ্ট করতে হয়, তারপরেই যদি তাকে পাওয়া যায়। যত মানুষ তত মত, যত মানুষ তত নয়। বহু কোটি কথা হয়, সেদিকে আমাদের ধ্যান দিলে হবে না। কে কি বলল প্রতিবাদও করলে হবে না, চুপচাপ শুনে চলে আসতে হবে। আর নিজের যে
কি করণীয় সেটা করতে হবে, গুরুর কাছ থেকে জানতে হবে সেগুলো। নাম ধ্যান করতে থাকলে সব থেকেই ভালো। তো আমি এটাই বলবো, যে যা গুরু পেয়েছ সবাই গুরুকে আদর করো, যত্ন করো, তার দেওয়া নির্দেশ পথে চলো, নামটা জপ করো, যে বীজ নামটা দিয়েছে, সাধনা করো, কম করো কিন্তু করো। সব কিছুর ভিতর দিয়ে এটাও সেই খাওয়া, ঘুম, স্নানাদির অভ্যাসের মতো এটাও অভ্যাস করে যদি আমরা ফেলতে পারি, তাহলে আমরা জয়ী সব দিকে, সব পারবো। গুরুর দেওয়া নামটা কি একটু জপ করতে পারবো না? অবশ্যই পারবো বন্ধুরা। চলো না আমরা সবাই তার নাম করি, তাকে ভালোবাসি, আর তাকে সবার কাছে বিলাই। ঠিক আছে বন্ধুরা, জয়গুরু। সবাই আমার আপনজন, সত্য কথা বলছি, সবাই আমার আপনজন। আমরা কে কোথায় ছিলাম, কেন এসেছি, আবার কোথায় যাব,